তিব্বতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে এবার দেখা দিয়েছে নতুন বন্যার আশঙ্কা। পানি বাড়ায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে চীন। শুক্রবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, নিরাপত্তার কারণে উদ্ধার কর্মীদের ঘটনাস্থল থেকে 1 কিলোমিটার দূরে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিধসের পর বিপুল পরিমাণ কাদা ও ধ্বংসাবশেষ জমে সেখানে তৈরি হয়েছে একটি হ্রদ। সেই হ্রদের পানি এখন উপচে পড়তে শুরু করেছে, ফলে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। চীনা কর্মকর্তাদের হিসাবে আগামী 3 দিনে হ্রদটিতে প্রায় 30 লাখ ঘনমিটার পানি জমতে পারে, যা প্রায় 1200টি অলিম্পিক আকারের সুইমিং পুলের সমান। সবচেয়ে বড় সংখ্যা পানির চাপে হ্রদের বাঁধ ভেঙে যেতে পারে, আর সেটি হলে তিব্বতের ওই এলাকায় বড় ধরনের বন্যা দেখা দিতে পারে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, আগামী 1 সেপ্টেম্বরের দিকে পানির প্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। তাই উদ্ধার অভিযান আপাতত বন্ধ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চীনা কর্তৃপক্ষ। এখন সবার নজর হ্রদের পানি শেষ পর্যন্ত কতটা বিপদ ডেকে আনতে পারে।